এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সুমাইয়া মেহজাবিন। রাজশাহী জেলায় আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ক্যাম্পেইনের মাধ্যমে জেলার ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৩ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। আজ রাজশাহী সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানানো হয়। এ সময় রাজশাহী সিভিল সার্জন ডাক্তার SIM রেজাউল করিম উপস্থিত ছিলেন। তিনি বলেন, শিশুদের রাতকানা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত ঝুঁকি কমাতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ৬ থেকে ১১ মাস বয়সী ৩৩,৬৪৮ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২,৬৯,৪৬৯ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন বাস্তবায়নে জেলায় ১০টি স্থায়ী এবং ১,৭৭৮টি অস্থায়ী কেন্দ্র স্থাপন করা হয়েছে। এইসব কেন্দ্রের দায়িত্ব পালন করবে মোট ৩,৫৭৬ জন স্বেচ্ছাসেবী। সাংবাদিক সম্মেলনে সিভিল সার্জন ডাক্তার SIM রেজাউল করিম অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান। তিনি বলেন, কর্মসূচির সফল বাস্তবায়নে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে এবং শতভাগ শিশুকে এই কর্মসূচির আওতায় আনার জন্য স্বাস্থ্য বিভাগ কাজ করছে। এদিকে নওগাঁয় ২৮ জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় জানানো হয়, আগামী ২৮ জুন একদিন ব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এই ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে নীল রঙের একটি করে ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইনের মাধ্যমে নওগাঁ জেলায় ১১টি উপজেলায় মোট ৩,৫৮,০০০ শিশুকে টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে। জেলায় মোট টিকা কেন্দ্রের সংখ্যা ২,৪৬০টি। অনুষ্ঠানে সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মনির আলী আখন্দ এবং জেলার কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশে কাজী নজরুলের দেশপ্রেম ও বিশ্ব মানবতার দর্শন আন্তর্জাতিক প্রেক্ষাপট শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সিরাজগঞ্জ শাহজাদপুর বিশ্ববিদ্যালয়টির একাডেমিক ভবন ৩-এ রবীন্দ্র নজরুল জয়ন্তী ১৪৩৩-এর দ্বিতীয় দিনে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য অধ্যাপক তহমিনা আখতার। তিনি বলেন, কাজী নজরুলের প্রতিটি লেখায় দেশপ্রেম ও মানবতার প্রতি ভালোবাসার প্রকাশ পেয়েছে, যা আজকের বিশ্বমান বাস্তবায়তে প্রাসঙ্গিক। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নজরুল গবেষক কবি আব্দুল হাই শিকদার। সেমিনারে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব ১২ মাস প্রতিপাদ্যে আজ থেকে নাটোর জেলায় ৩ দিন ব্যাপী আম প্রদর্শনী ও ফল মেলা শুরু হয়েছে। কানাইখালী মিনি স্টেডিয়ামে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ফলের মাধ্যমে বিচিত্রময় হয় মানুষের খাদ্যাভ্যাস। পাশাপাশি ফল বিভিন্ন প্রয়োজনীয় ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবারের অসাধারণ উৎস। নিয়মিত ফল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তাই নিয়ম করে সকল ঋতুতে দেশীয় মৌসুমী ফল খেতে হবে। ফলের উৎপাদন বৃদ্ধিতে বাড়ির আঙিনায় ও ছাদে এবং সম্ভাবনাময় সকল ক্ষেত্রে ফলের গাছ রোপণ করতে হবে। মেলায় ১৪ ধরনের প্রচলিত এবং ২৩ ধরনের অপ্রচলিত দেশীয় ফল এবং ২৫ জাতের আম ১১টি স্টলের মাধ্যমে প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনী প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত খোলা থাকবে। সিরাজগঞ্জে এবারও ব্যাপক হারে সোনালী আঁশ খ্যাত পাট চাষ করেছেন কৃষকরা। অনুকূল আবহাওয়ায় ভালো ফলনের আশা করছেন তারা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রে জানা যায়, চলতি মৌসুমে সিরাজগঞ্জ জেলায় প্রায় ১৪,৬১০ হেক্টর জমিতে পাট আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় অনেকটাই বেশি। ভালো ফলন পাওয়ায় আশায় কৃষকরা স্থানীয় জাতের পাশাপাশি হাইব্রিড ও উচ্চ ফলনশীল জাতের পাট বীজ রোপণ করছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক
কৃষিবিদ মঞ্জে মাওলা বলেন, স্বল্প ব্যয় এবং পরিচর্যায় ভালো ফলন পাওয়ায় কৃষকরা পাট আবাদে আগ্রহী হচ্ছেন। কৃষি বিভাগ থেকেও জাত নির্বাচন, চাষ পদ্ধতি সহ বিভিন্নভাবে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টোয় রাজশাহীতে তাপমাত্রা ছিল 35.8 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 62%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:57। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।